করা হয়নি। এখন আমি ওই জাহেল মুফতি রেজাউল করিম আবরারকে আমি দলিল দিচ্ছি, আপনারা বলুন সারা পৃথিবীর জমিনে কোরআনের নিচে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ সেটার নাম কি? বুখারী। আমি বুখারী থেকে তাদেরকে আঙ্গুল দেখে দিচ্ছি যে হাদিস পাঠ করলেই যাকে বলা হয় হাদিসের আমির, যাকে বলা হয় হাদিসের নেতা, যিনি সংগ্রহকারী, যার নাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি নিয়ে এসেছেন তাহুদ পাবলিকেশন হাদিস নাম্বার 740 নম্বর হাদিসে তিনি নিয়ে এসেছেন যে বুকের উপরে হাত বাঁধতে হবে, এটাই চূড়ান্ত। যারা বলছে যে বুকের উপরে হাত বাঁধার বুখারীতে হাদিস নেই, তারা এখন পর্যন্ত বুঝতে পারেনি যে তাহলে হাদিসের মর্মটা তারা এখনো জানে না। কীভাবে দেখুন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমি পেশ করতে চাচ্ছিলাম, তিনার নয়, তিনি সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন যে লোকদেরকে নির্দেশ দেওয়া হইতো বাম জেরার উপরে ডান জেরা রাখতে হবে, বাম জেরার উপরে ডান জেরা রাখতে হবে। লোকদেরকে নির্দেশ দেওয়া হয়তো সালাতের সময় বাম জেরার উপরে ডান জেরা রাখতে হবে। আমরা বাম চিনি, এটা কি? এই হাতটা কি বাম না, এটা কি ডান। তাই উনি বলছেন বাম জেরার উপরে ডান জেরা রাখার নির্দেশ দিয়েছেন লোকদেরকে, বুখারীর 740 নম্বর হাদিস। এখন ডানও চিনি বামও চিনি, তাহলে জেরা এখন শব্দটা আমাদেরকে নিয়ে আসতে হবে যে জেরা শব্দের অর্থটা কি। লুৎফর রহমান ফরাইজির নাম শুনেছেন আপনারা? অনেকে শুনেন নাই? পঞ্চগড়ে লুৎফর রহমান ফরাইজি এসেছিলেন, মুফতি লুৎফর রহমান ফরাইজি কি জানেন আপনারা? তিনি ফতোয়া দিয়েছিলেন ওখানে এক সময়, তিনি বলেছিলেন যে জেরা শব্দের অর্থ হচ্ছে কবজি। তাই তিনি বলছেন বুখারীতে রয়েছে যে নাভির নিচে হাত বাঁধার। কীভাবে? তিনি এখন বাম কবজির উপরে ডান কবজি রাখেন এবং ছাড়ে দেন, কোথায় পড়ে যায়। তারপর তিনি বলছেন এই যে দেখেন বুখারীতে হাদিস। তাহলে তিনি জেরা শব্দের অর্থ কী ব্যবহার করেছেন? কবজি। এখন যদি নিজের মন মতো তুমি কবজি ব্যবহার করো, এটা কি হবে? আমরা জানি যে গুড মানে কি, বলেন তো গুড মানে কি? যারা জেনারেল ছাত্র তারা জানে গুড মানে কি, গুড ভালো। তা আমি বলি যে গুড মানে ভালো, আমরা জানি গুড মানে ভালো। এখন মুফতি যদি ওই লুৎফর ফরাজি যদি বলছে গুড মানে খারাপ, তাহলে তার ব্যক্তিগত ব্যাপার, কথা বুঝতে পারছেন? এখন জেরা শব্দের আসলে অর্থটা কি, এটা যদি আমরা নিতে চাই তাহলে এই অর্থটা আমরা নিতে পারবো বুখারী শরীফ 3326 নম্বর হাদিস, তাহুদ পাবলিকেশন। এখানে চলে যাবেন, এখানে হাদিসে জেরা শব্দের অর্থ কি এখানে বলা হয়েছে কি? এখানে সকলেই একমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন আদম আলাইহিস সালামের লম্বা কতটুকু ছিল জানেন আপনারা? হ্যাঁ, 60 হাত। কত হাত? 60 হাত। হানাফিও বলে 60 হাত, মালিকিও বলে 60 হাত, শাফিও বলে 60 হাত, হাম্বলি বলে 60 হাত, আহলুল হাদিস বলে 60 হাত। কার কোনো একতলাপ আছে কি? আছে কি? নাই। তাহলে 60 হাত এখানে ওই শব্দ ব্যবহার করা হয়েছে যে আদম আলাইহিস সালামের লম্বা ছিল 60 হাত। এখন এখানে দেখেন এই 60 হাত শব্দটা যেখানে আছে এখানে আরবি কোন শব্দটা ব্যবহার করা হয়েছে? আরবি শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে সিতুনি জেরা। কি জেরা শব্দ পাইছেন? তা সিতুনি শব্দের অর্থ হচ্ছে কি 60। সিতুনি শব্দের অর্থ কি 60। তাহলে জেরা শব্দের অর্থ কি হবে? হাত। যদি আমরা বলি জেরা শব্দের অর্থ কবজি, তাহলে আদম আলাইহিস সালাম কি 60 কবজি ছিলেন? এটা কি কেউ অনুবাদ করেছেন? হানাফি বলেছেন যে আদম আলাইহিস সালামের লম্বা 60 কবজি ছিলেন, কি এটা বলেছেন কেউ? বলে নাই, সকলের মধ্যে 60 হাত। তাহলে আদম আলাইহিস সালাম যদি 60 হাত ছিলেন, তাহলে সিতুনি জেরা শব্দের অর্থ হচ্ছে সিতুনি মানে 60 আর জেরা শব্দের অর্থ হচ্ছে হাত। তাহলে এই হাত দিয়ে 60 হাত ছিলেন আদম আলাইহিস সালাম, কি তাই না? তাইলে আমরা জেরা শব্দের অর্থ কি পাইলাম? হাত। কয় হাত? 1 হাত। তাহলে ওই হাদিসে আবারও যাই, বুখারী 740 নম্বর হাদিস। তাহলে বাম 1 হাতের উপরে ডান 1 হাত রাখেন, কোথায় যায়? কি কথা বুঝতে পারছেন? দলিল পাইছেন বুখারীর হাদিস। ডান 1 হাতের উপরে বাম হাত নিয়ে যান, এখন কোথায় পড়ে দেখেন। আর যদি বেটা তুমি যদি বলো যে হচ্ছে কবজি, তাহলে তুমি এটাকে অনুবাদ করো যে আদম আলাইহিস সালাম 60 কবজি ছিলেন, তাহলে আমি বিশ্বাস করব। এটা তুমি আজ পর্যন্ত বলতে পারো না, তোমার সাহস হবে না, কারণ সকলে বলতে 60 হাত। অতএব ওখানে তুমি নিয়েছো 60 হাত, ওখানে হাত নিয়েছো জেরা শব্দের অর্থ, আর এখানে তুমি নিচ্ছ কবজি কেন? কারণ নাভির নিচে হাত বাঁধার এতই শখ, কথা বুঝতে পারছেন? তা আমি বোঝাতে চাচ্ছি তাহলে মূলত হচ্ছে বুকের উপরে হাত বাঁধার হাদিস বুখারীতে রয়েছে 740 নম্বর হাদিস, এটি মূলত। আর ওই ইসলামী ফাউন্ডেশন থেকে 704 নম্বর হাদিসে এইটাই অনুবাদ করেছেন, তারা আবার জেরা শব্দটা অনুবাদ করেছেন যে কবজি।
তাহলে কত তারা জাহেল হিসেবে তারা নাভি নিচে হাত বাঁধার জন্য ব্যবহার করেছেন, কথা বুঝতে পারছেন? কিন্তু জেরা শব্দের অর্থ হবে হাত, সামনে মুসলি আকরাম। অতএব এই এক হাতের উপরে এক হাত রাখেন, যেখানে পরে কোনো সমস্যা নেই।